হ্যালো। হ্যালো, গুড মর্নিং ফ্রম কলম্বো, শ্রীলঙ্কা। আজকে শ্রীলঙ্কার একটা খুব রৌদ্রোজ্জ্বল দিন। মানে গত কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে। গত রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকেই দেখা যাচ্ছে একদম সকালটা অন্যরকম। এটা ইন্ডিয়ান ওশানের পাশ দিয়ে যাচ্ছি, একটু দূরে ইন্ডিয়ান ওশান দেখা যাচ্ছে না, একদম কাছেই ছিলাম কিছুক্ষণ আগে। এখন যেহেতু সিটির ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, কলম্বো থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ড্রাইভ, একটা একটু শহরের বাইরে একটা জায়গায় যাচ্ছি। Clock tower. It's a clock tower. Build up English. Yes. It's So all English. শ্রীলঙ্কা দেখেন, শ্রীলঙ্কা হলো আসলে খুব হিস্ট্রিক্যাল একটা সিটি। আপনি দেখেন যে এখানে ব্রিটিশ প্লাস হলো পর্তুগিজ, তো যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এখানে এসেছে, স্থাপত্যশৈলী দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা অন্যরকম। যে প্রতিদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কা, বাট আপনার রাস্তাঘাটে কোথাও কোনো পানি জমবে না এবং হলো কোথাও কোনো কাদা টাদা নাই। দেখেন এখানে একটা একটু অন্যরকম বিল্ডিং। সো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এখানে দেখা যাচ্ছে। এই জায়গাটাতেও এই বিল্ডিংটাও দেখেন একটু অন্যরকম, গাড়ি থেকে দেখা যাবে না। আমরা যেহেতু গাড়ি থেকে ভিডিও করছি, হয়তো নামবো কোনো এক সময়। পাশে একটা খুবই পুরনো বিল্ডিং মনে হচ্ছে, হয়তো এটা কোনো হিস্ট্রিক্যাল বিল্ডিং হবে, একদম পরিত্যক্ত মনে হচ্ছে এটাকে। কলম্বোটাকে আসলে ভাগ করা হয়েছে কিভাবে? এরা হলো কলম্বো 1, কলম্বো 2, 3, 4, 5, Colombo 6 15 up to 15, লাইক সেক্টরের মতো। যেমন আমাদের উত্তরাতে সেক্টর আছে, সেক্টর 1, 2, 3 লাইক দিস। সো এখানে কলম্বো 1 থেকে 15 পর্যন্ত আছে। আপনি যদি একদম, আমরা আছি এখন শুরুতেই, এটা এইখান থেকে কলম্বো 1। This one Sri Lanka first hotel Grand Oriental. ওকে, এটা একটা হোটেল, গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল, First hotel. একদম শ্রীলঙ্কান ফার্স্ট হোটেল বলতেছে এটা। You go close to the harbor. You দেখেন এখানে আরেকটা ক্লক টাওয়ার আছে, সামনে সোজা দেখতে পাচ্ছেন। all British built. এগুলো সব হলো ব্রিটিশ আমলে তৈরি করা। এখানে বেশ কয়েকটা ক্লক টাওয়ার আছে কলম্বো সিটিতে। কলম্বো আমার কাছে খুব পছন্দের একটা শহর। আই মিন কম্পেয়ারিং সাউথ এশিয়ান কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রির সাথে যদি আমি তুলনা করি, কলম্বোর বা শ্রীলঙ্কার ট্রাফিক সিস্টেম অনেক অ্যাডভান্স। মানে তারা ট্রাফিক রুল মেনে চলে। দেখেন এই যে লেনের বাইরে কেউ আসবে না, যেটা আমাদের দেশে হয় না। আর হলো যে এরা যখন লাইট থাকে, সিগন্যাল লাইট, এরা সবাই সিগন্যালগুলো মেনে চলে। সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা যাবো এই জায়গায় কোনো এক সময়। এইটাকে বলা হলো লোটাস টাওয়ার। উপরের সামনে দেখেন একটা লোটাস টাওয়ার, পদ্ম ফুলের মতো দেখতে, এখান থেকে দেখা যাচ্ছে। এটা মূলত এটাকে মানে লাইক একটা ওয়াচ টাওয়ার টাইপের, পুরো সিটিটা দেখা যায়। যদিও এর চেয়ে উঁচু উঁচু বিল্ডিং আছে। এখানে আমরা যাবো। আমাদের বাংলাদেশে যেটা সিএনজি, একই টাইপেরই, এটা এদেরকে বলা হয় টুকটুক, খুবই ফেমাস শ্রীলঙ্কাতে এবং খুব কনভিনিয়েন্ট। দেখেন এখানে প্রচুর টুকটুক দাঁড়িয়ে আছে। This is a very old Dutch church. এটা হলো ডাচ সময়ের একটা স্থাপনা। দেখেন এইটা 1749, এটা হলো 1749 সালের বিল্ডিং। ক্যান ইউ ইমাজিন? এটা কি এখন টিল ইট ইজ ইউজিং, রাইট? No, now closed. নাও ক্লোজ, নট ইউজিং। সো এটা এখন আর ব্যবহার হচ্ছে না। 1749 সালের একটা স্থাপনা। তো আমরা এখন এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এটা মেইনলি এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তাটা, সেটাই আমরা এটা, কারণ যে এলাকাতে যাচ্ছি সেটা এয়ারপোর্টের ওইদিকেই। আপনি দেখেন যে এটা এক্সপ্রেসওয়ে। সো এখানে টুল দিয়ে ঢুকতে হয়, এবং এটা হলো লাইক আমাদের যে এক্সপ্রেসওয়ে আছে, ঢাকা এক্সপ্রেসওয়ে, এরকম এয়ারপোর্ট থেকে সিটি পর্যন্ত এটা এক্সপ্রেসওয়ে আছে। এখানে অন্য কোনো গাড়ি ঢোকার কোনো স্কোপ নাই, শুধু যারা এটাতে যাবে তারা ঢুকতে পারবে। বাট এদের মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট আছে। আকাশটা খুবই সুন্দর আজকে, খুব পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। সো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। যদি আমরা এই পাশেই এয়ারপোর্ট, এটা এন্ট্রি, দিস ইজ দ্য এন্ট্রি, রাইট? এই যে এটা হলো এন্ট্রি। এখানে দেখলে বাম পাশে এয়ারপোর্ট এরিয়া। Exit here. সো আমরা এই যে এদিক দিয়ে যাওয়া যাবে। আমরা যেহেতু যাচ্ছি না, আমরা মানে লাইক এটা হলো এই রোড থেকে একটু ভিতরে এয়ারপোর্ট। সো আমরা এদিকে চলে যাচ্ছি। এটা দেখেন শ্রীলঙ্কান বাসগুলো দেখতে একটু মানে আমাদের আগে একটু সাজানো গোছানো সুন্দর, আগের দিনের মরিট টিন টাইপের, কিন্তু নতুন, মানে দেখতে সুন্দর। তো এই লটারিগুলো সে কিনেছে একদিনে না, অনেক সময় আমি রাস্তায় দেখলাম লটারি বিক্রি করতেছে।
তো জিজ্ঞেস করলাম যে লটারি কি তুমি কখনো ট্রাই করছো কিনা, তখন সে বের করে দেখালো, দেখো কতগুলো দাঁড়িয়ে এখানে। তো এগুলো এক একটা 3 কোটি 4 কোটি মানে রুপি আর কি, এরকম মানে প্রথম পুরস্কার। তো সে কখনো পাই নাই, ট্রাই করে যাচ্ছে, বললাম ট্রাই করো, দেখা যাক পেয়ে যাবো হয়তো বা। এই গ্রামে একটা ছোট দোকান, এইখানে একজন মহিলা, এক আন্টি, বয়স্ক মহিলা, ওনার দোকান এটা। দেখেন কি বিক্রি করছে উনি, নারিকেল বিক্রি করছে, পান সুপারি বিক্রি করছে, এই যে পান এবং সুপারি, এর ভিতরে সুপারি আছে, এটা বিক্রি করছে। আর হলো কিছু লাকড়ি বিক্রি করছে। তো এখানে এটা উনি বিক্রি করছে। হ্যালো, দেখেন যে উনি ইংলিশ বুঝে না, বলতে পারে না নিশ্চয়ই, বাট ওনার দোকানটা খুবই ছোট একটা এই দোকান। এইখানে এটা একটা গ্রামের বাড়ি, যেটা বললাম এদের পিছনে বাড়িঘর আছে। এখানে সব ধরনের গাছ, কলা গাছ থেকে শুরু করে সব গাছ আছে। এইটা একটা সম্ভবত একটা বাড়ি, এখানে গেট এবং ভিতরে গাড়ি টাড়ি দেখা যাচ্ছে, কেউ মানুষজন নাই। এটা বাড়ি কিনা আমি শিওর না, বা অন্য কোনো ইয়ে হইতে পারে। এইদিকে আছে এখানে প্রচুর নারিকেল গাছ যথারীতি, এবং এখানে একটা নারিকেল গাছের নিচে আনারসের বাগান আছে, পাইনাপেল, প্রচুর আনারস গাছ এখানে দেখেন, আনারসের বাগান। এইটা একটা বাড়ি, সুন্দর গেট দেখেন, এটা ব্লক দিয়ে তৈরি করা বাড়িগুলো মনে হচ্ছে। এটা একটা খুব গেট আছে ভিতরে সুন্দর, এবং এখানে এই বাড়িটা সুন্দর। আর একতলা টাইপের বাড়ি, সব একতলা বা দোতলার উপরে, দিকে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। সবগুলাই, এরিয়াটা খুবই সুন্দর। একটা মেয়ে গেল স্কুটি চালিয়ে, এখানে মেয়েরা স্কুটি চালানো খুবই নর্মাল, এবং আমার মনে হয় প্রায় সব মেয়েদেরই বা সব ফ্যামিলিতেই একটা দুটো স্কুটি থাকে। তো এখানে একটা টি স্টল টাইপের প্লাস দোকান আছে, কলা টলা বিক্রি করছে সব কিছু, গ্রামের দোকান যেরকম থাকে আর কি, সব আছে এখানে। এটা আবার মনে হয় যে একটু চার স্টল টাইপের, যেহেতু বসার জায়গা আছে। এখন আছি, এটাকে বলা হয় লোটাস টাওয়ার। এটা পদ্ম ফুলের মতো উপরে দেখেন, যে কারণে এটার নাম দেওয়া হয়েছে লোটাস টাওয়ার। এটা কলম্বোতে। এই লোটাস টাওয়ার থেকে একটা ওয়াচ টাওয়ার টাইপের, এটার উপরে ওঠা যায়। আমি নট শিওর কয়তলা বিল্ডিং এর সমান হবে, মোটামুটি অনেক উঁচু। সো আমি দেখি এটা কীভাবে যেতে হয়। এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে উঠতে হবে। সো আমি যাচ্ছি সামনে টিকিট কাটার জন্য, টিকিট কেটে এটার উপরে উঠবো এবং এখান থেকে দেখার চেষ্টা করবো কতটুকু সিটি দেখা যায়। এটা একটা সিটি ভিউ টাওয়ার মেনলি। তো এই টাওয়ারের ভিতরে আসলাম এই সিকিউরিটি চেক পার হয়ে। এখানে দেখা যাচ্ছে এটা একটা শপিং মলের মতো, নিচে শপিং সেন্টার আছে। এই দেখেন, ওয়েলকাম টু লোটাস টাওয়ার। এই হলো লোটাস টাওয়ার। নট শিওর যে কি কিছু অ্যাক্টিভিটি আছে সম্ভবত এখানে, একটু যাই, গেলে আরেকটু দেখতে পারবো। এখান থেকে নামা যায়, মানে এখান থেকে নামার অপশন আছে, মানে ফ্লাই করতে পারে কেউ। এখানে পুরো টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা কি আছে দেখা যাচ্ছে, লেভেল বেসমেন্ট এসে বেসমেন্ট কিচেন, মানে রেস্টুরেন্ট আছে বেসমেন্টে যাবো আমরা পরে। তারপরে লেভেল 2-তে আছে, লেভেল 1 মানে যেখানে আছি অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল, পাবলিক বিজনেস সেন্টার, মানে এখানে আছে ইনডোর ইভেন্ট স্পেস, এটা আছে। আর লেভেল 2-তে আছে গেমিং ফ্লোর। লেভেল 3-তে লোটাস 1-5 ডিসপ্লে, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস। এটা জাস্ট লাইক এ শপিং মল। সো এখানে সব কিছু লেখা আছে। এবং উপরে কি আছে, উপরে আছে লেভেল 4 হসপিটালিটি স্পেস, টেকনিক্যাল রুমস। সেখানে সব কিছু আছে, এটা নট অনলি টাওয়ার, অনেক কিছু আছে। আচ্ছা, টিকিট কেটে নিয়ে আসলাম, বলে $20 $20। সো এখন এটা আমরা যাবো অবজারভেশন ডেক। এই হলো অবজারভেশন ডেক এখানে। হ্যালো, দিছে, থ্যাংক ইউ। এখানে যেটা টিকিট কাটলাম অবজারভেশন ডেক, এবং হলো আরেকটা হলো পিক্সেল ব্লুম, একটা 3D সিনেমা, দুইটা। কিন্তু লোকালদের জন্য সেপারেট করতে পারে, মানে দুইটার যেখানে একটা নেওয়া যায়।
আর ফরেনারদের জন্য যে কোনো দুইটা একসাথে নিতে হবে। সো আমার $20 লেগেছে, 6100 টাকা শ্রীলঙ্কান টাকা। বাংলাদেশি টাকা আপনার হিসাব করেন, $20 কত হবে। সো লিফট আসছে, থ্যাংক ইউ। সরি আমার রক্ষী আমার সো এই আমরা টপে চলে আসছি। এখান থেকে 360 ডিগ্রি ভিউ, মানে 3-4 দিকে দেখা যাবে যে কোনো দিকে। এখান থেকে দেখেন পুরো ইন্ডিয়ান ওশান, যেটা ভারত মহাসাগর, শ্রীলঙ্কার ইয়ে। এটা হলো এই সাইডটা সম্ভবত পোর্ট এরিয়া, পোর্ট সিটি যেটা। এই পাশটাই দেখেন পুরো সাগর দেখা যাচ্ছে। এবং এখানে এটা হলো 29 তলা সমান। আমরা এখন যেখানে আছি পাশে নিচে একটা লেক আছে। দেখেন এখানে কিছু মানে একদম ছোট কায়াকিং বা অন্য কিছু করছে, বোঝাই যাচ্ছে না। খুব সুন্দর লেক। দেখেন এদিকে অন্যান্য উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এটা মানে সব কিছুর নিচেই মনে হয়। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ। $2500 টাকা লাগছে বাংলাদেশি টাকায়, $25-20। সো $20 দিয়ে পুরো সিটি দেখা যাচ্ছে, নট ব্যাড। এখান থেকে পুরো সিটি দেখা যায়। এই দেখেন এটা একদম ওপেন, মানে গ্লাস টাস নাই, যে কারণে বাইরের বাতাসগুলো আসছে, খুবই ভালো লাগছে। এটার উপরে দেখেন টাওয়ার কিন্তু এখনো শেষ হয় নাই, একদম ওই পর্যন্ত যাওয়া যায়। লোটাস ফ্লাওয়ারটা, এইটা ফ্লাওয়ারের ইয়েটা লাগে, যে এই জিনিসটা ফ্লাওয়ার। পদ্ম ফুলের যে অংশটুকু, এই যে দেখেন এই অংশটা, এই যে পদ্মর যে পাতার মতো থাকে, মানে একটা সাইড যেগুলো থাকে, এইটা বাইরে নিচ থেকে দেখা যায়, যেটাকে এই যে পিঙ্ক কালার, নিচের অংশটুকু ব্লু। একটা রিয়েল পদ্ম ফুল, লোটাস যেরকম থাকে সেরকম। শ্রীলঙ্কান কালচারে লোটাসটাকে বলা হয় পিউরিটি অ্যান্ড গ্রোথের সিম্বল, যে কারণে তারা এটাকে বানানো হয়েছে, যে কতটা পিউরিটি এবং অ্যান্ড গ্রোথ। এটা দেখেন, এটা সিটি সাইড। ওয়াও, এদিকে রেল লাইন আছে, রাস্তা দেখা যাচ্ছে। ওকে, দেখেন এটা সিটি সাইড। মানে একটা সিটি সব উপর থেকে দেখা, এটা একটা গুড আইডিয়া। আমার কাছে আইডিয়াটা খুব ভালো লেগেছে। এগেইন দেখেন কত উপরে। Let's watch how a wonderful chapter of our history flows to the footage of this town where you are now present. 500 years ago, amidst a storm in the Indian Ocean, destiny guided the Portuguese to the enchanting shores of the San Sea Island that marks a pivotal point in the history of the world. The captain of the Portuguese naval fleet, Lorenzo de Almeida, sports an unusually large mango tree. Its branches lush with leaves, barren of fruit. Colombo, once known as Colombo, derived its name from the sun. Oh my god, এখানে কি? ছবি তোলার জন্য আস্তে আস্তে দাঁড়াইলে, এখানে দাঁড়ানোর পরে প্রজাপতির পাখা এখানে আসবে। এই যে একজন আন্টি দাঁড়াইছে, প্রজাপতির পাখাটা আস্তে আস্তে আসবে। কেমনে আসে এটা? হ্যাঁ, এখানে একটা মার্কার আছে, এখানে দাঁড়াইতে হবে। তারপর কই wow, nice. Oh my god. ওকে, দূর থেকে খুব সুন্দর লাগে, মানুষজন এখানে ছবি তুলছে, ভিডিও করতে। তো এখানে কিছু মানে ক্লিক করার কিছু ব্যাপার আছে। খুব সুন্দর জায়গা, ইন্টারেস্টিং। এখানে কিছু ছবি তোলার জন্য ওই পাশে জায়গা ছিল, নিজে নিজে চেঞ্জ হচ্ছে ডিসপ্লে গুলা।
খুব ইন্টারেস্টিং। এই পাশটা আরেক রকম, সেই যে কিছু মানে কিছু স্পট আছে এখানে দাঁড়াইলে এটা চেঞ্জ হয়। লাইক এই যে এখানে যদি দাঁড়াই, যে পায়ের ছবি দেওয়া আছে, হ্যাঁ এই যে ওয়াও, মনে হচ্ছে যে আমি এর মধ্যে আছি, মানে 3D, মানে কি বলে এটা, কি যে গ্লাস পরে যেরকম দেখলে যেরকম লাগে ওরকম লাগছে, মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে আমি এর ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে আমার এই দেখা যাচ্ছে, এই যে হাত দিচ্ছি দেখেন, নড়ছে এটা আমি। Hello. Hi. You're from which school? What was do you study? A level. A-level. All are A-levels. সব কিছু আছে এখানে। এই লোটাস টাওয়ারেরও আছে। ও মাই গড, বড় বড় লোটাস টাওয়ার, এই যেগুলো বিক্রি করছে এখানে। সুভিনিয়ার টাইপের টি শার্ট, মানে একটা গুড আইডিয়া। মানে যাওয়ার পথে মানুষজন দেখে যখন এদিকে যাবে চাইলে কিনতে পারবে, মানে অনেকেই কিনে। হ্যালো, হাউ মাচ ইজ দিস? ফিক্সড প্রাইস? No, 1,120. This is fixed, right? Fixed price. No discount. Give me one. So আমি একটা নিচ্ছি, এটা ছোট। এখন আসছি আমি, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, কলম্বোর। 1948 সালে যখন শ্রীলঙ্কানরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তারপর তারা এই জায়গায় একটা লাইক মেমোরিয়ালসের মতো বানাইছে, এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। এখানে দেখেন একটা বিল্ডিংয়ের মতো আছে, কোনো ওয়াল নেই, একটা উঁচু জায়গা, এবং এখানে আছে একটা লম্বা একটা স্ট্যান্ড, এটাকে ফ্ল্যাগ ওঠানোর জন্য। অন্ধকার, অনেক কিছু তো দেখা যাচ্ছে না, বাট যেহেতু আসছি একটু ভিডিও করছি। খুব সুন্দর আকাশ আজকে, দেখেন খুব সুন্দর আকাশ। সো মানুষজন এখানে আসে, অনেকে হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য। দেখেন অনেক হাঁটছে, এটা খোলা মাঠ, রাস্তা আছে, বাচ্চারা খেলা করছে এখানে লাইক দিস। এখানে এরকম অনেকজন আড্ডা দিচ্ছে, সবাই এখানে বসে আছে। তো সুন্দর একটা জায়গা, খোলা বাতাস, খোলা জায়গা, খোলা মাঠ, এবং বাতাস খাওয়ার জন্য খুব ভালো জায়গা। এবং তারা স্বাধীনতার পরে এটা স্বাধীনতার স্মারক হিসাবে এটা তৈরি করা, এবং এখানে অনেক ইতিহাসও আছে। সো দেখেন এই পিলারগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ করা, স্থাপত্য শৈলীটা খুব সুন্দর। এটাকে বলা হয় ক্যান্ডিয়ান স্থাপত্য শৈলী, মানে ক্যান্ডি যে স্থাপত্য শৈলী করা, সুন্দর নকশা করা পিলারগুলো এখানে। তো এইখানে টোটাল 28টা দেখেন করা আছে উপরে। এখন এইখানে কিছু হিস্ট্রি আছে, এই হিস্ট্রিগুলোকে রিপ্রেজেন্ট করেছে, মানে দেখেন পিলারের নাম্বার আছে, এবং এখানে উপরে কিছু কিছু ছবি টাইপের মানে করা আছে, আঁকা আছে। এই হিস্ট্রিটা আমি শিওর না, সো তার মানে শুধুমাত্র এর একটা জায়গা না, এখানে একটা হিস্ট্রি, এটাকে বলা হচ্ছে মিউজিয়াম টাইপের। এর ভিতরে একটা দেখেন, হয়তো কেউ যদি এক্সপ্লেন করতে পারতো ভালো হতো। এখানে 1 থেকে শুরু করে টোটাল 28টা ছবির মতো আছে, এবং এখানে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, উপরে এখানে উপরে তো দেখা যাচ্ছে না। This one, cedar tree, because one cedar tree, India, first one. You know? Achha. Then second branches brought from India. This is a king was here. This monk Mihidu brought from India. This one. Yes. লাভ করে এখানে দেখেন যে অনেকে আসছে এখানে বসে থাকার জন্য। সো নাইস প্লেস, সুন্দর জায়গা, এবং চারদিকে খোলামেলা।